কুকিং উইথ তৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি। আর মাছের মাখা মাখা ঝোল রান্না করবো। এই রান্নাটা করার জন্য 8 পিসের মতো মাছ আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, তেজপাতা, সামান্য আস্ত জিরা, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, টমেটো, মটরশুঁটি, লবণ, তেল। তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। মাছ ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে আমি মাছের পিসগুলোকে দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। এক পাশ হয়ে গেছে আর সবগুলো পিস আমি এইভাবে উল্টে দিয়েছি। দুই পাশটা ভেজে আমি নামিয়ে নেব, বাকি পিসগুলো আমি এইভাবে ভেজে নেব। আই মাছ রান্না করার জন্য আরো কিছুটা পরিমাণ তেল আমি মাছ ভাজার তেলের সাথে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব সামান্য জিরা, আস্ত জিরা আর 2টা তেজপাতা। আমি হালকা বাদামি করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। রান্নার এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আছে, দিয়ে দেবো। আদা রসুন ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। আর সাথে দিয়ে দিব 2টা টমেটো ফালি। একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 3 মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1 কাপের মতো মটরশুঁটি দিয়ে দেব। আর পছন্দ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি মাছ দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব, 4টা কাঁচামরিচ ফালি আর 10-12টা আস্ত, আর কিছুটা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে দিব। এই মাছ খুব একটা নাড়াচাড়া করা যাবে না, পছন্দ মতো ঝোলটা টানিয়ে নেব, তাহলেই হবে। ঝোলে মাছ দেওয়ার পর আমি আরো 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে। একবার নাড়া দিয়ে দিয়েছি, বারবার নাড়া দেওয়া যাবে না। ঝোলটা আমার পছন্দ মতো টেনে গিয়েছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে দিব আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। রান্না হয়ে গিয়েছে আইন মাছের মাখা মাখা ঝোল। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন বাসায়, আর গরম ভাতের সাথে একদম জমে যাবে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।